আলাদা সাবস্টে ক্লিক করবে। এখানে সং বিটমার্ক আছে এক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুগুলো এই টাইপের লাগবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে এসে ব্যাক স্যাক ইফেক্টে ক্লিক করবে। আর আমার প্রথম দিকে আমাদের ইমেজটা আছে, তো প্রথম দিকে আমাদের ইমেজটা আছে, তো এখানে মার্কটা আছে, তো মার্কটার কাছে রাখবে। আর এখানে একবার টাচ করে রাখবে, একটু টাচ করে রাখবে এখানে। তো এরকম টাচ করে রাখবে, দুবার টাচ করবে, দুটো আছে, তো এখানে দুটো সিলেক্ট করে নেবে, মানে দুটো টাচ করে রাখবে, তো এরকম দুটো সিলেক্ট হয়ে যাবে। ফির এখানে চার কোনো বক্সটা আছে, এখানে ক্লিক করবে। আর কপি লেয়ার, কপি টু লেয়ার এখানে ক্লিক করবে। তো ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে চার কোনো বক্সটা আছে, চার কোনো বক্সটাতে ক্লিক করবে। এখানে পেস্ট টু লেয়ার ক্লিক করে দেবে। তো আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে। फिर से अगर तीर चिन्हটা ক্লিক করলে এখানে মার্কটার কাছে চলে আসবে। फिर से চার কোণা বক্সটাতে ক্লিক করবে, फिर से পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। फिर से तीर চিহ্নতে ক্লিক করে फिर से চলে আসবে এখানে মার্কটার কাছে। फिर से এখানে চার কোণা বক্সটাতে ক্লিক করবে, পেস্ট ক্লিক করে দেবে। তো এরকম পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো পেস্ট করে তো আমাদের ইমেজটা একটু বড় হয়ে গেছে এদিকে। তো এখন কি করবে, ইমেজটাতে ক্লিক করবে, মানে फिर से এখানে মার্কটার কাছে রাখবে, মার্কটার কাছে রাখবে, फिर ফটোতে ক্লিক করবে। फिर এবার টাইমারে ক্লিক করবে। फिर এখানে এই সাইডের যে কাটিং এই জায়গাটা ক্লিক করে দেবে। তো এখানে জায়গাটা ক্লিক করলে সেম টু সেম হয়ে যাবে, মানে কাটিংয়ের মতন হয়ে যাবে। তো फिर से উপরেরটাতে ক্লিক করবে, फिर से এখানে টাইমারে ক্লিক করবে, फिर से এই সাইডটাতে সিলেক্ট করে নেবে। তো দেখছো আমাদের সাইজের হয়ে এই জায়গাটা ক্লিক করলে কি হবে, সাইজের হয়ে যাবে। फिर से চার কোণা বক্সটাতে ক্লিক করবে, फिर পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে নেবে। বাকি এখানে আমার ইমেজ কিছুগুলো প্রথম দিকে অ্যাড করার আছে। তো फिर চলে এসে ব্যাক স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো আমাদের তারপরে যে আমাদের ইমেজগুলো আছে এখানে, তো फिर से মার্কটার কাছে রাখবে, মার্কটার কাছে রাখবে, এখানে চারোটা সিলেক্ট করে নেবে। তো এরকম ক্লিক করে চারোটা সিলেক্ট করবে, সিলেক্ট করে फिर से এখানে চার কোণা বক্সটাতে ক্লিক করবে, फिर से কপি লেয়ার ক্লিক করে নেবে। তো फिर ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে আমার ইমেজটা অ্যাড করা, তারপরে এখানে যে আমাদের 13 সেকেন্ডের মার্কটা আছে, তো 13 সেকেন্ড মার্কটার কাছে রাখবে, फिर से চার কোণা বক্সটাতে ক্লিক করবে, फिर से পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। তো এরকম চারটে চারটে মানে অ্যাড হয়ে যেতে, फिर से মার্কটার কাছে রাখবে, फिर চার কোণা বক্সটাতে ক্লিক করে পেস্ট লেয়ার ক্লিক করে দেবে। তো এরকম পেস্ট লেয়ার করে করে চলে আসবে আগে দিকে, লাস্ট থেকে পেস্ট লেয়ার ক্লিক করে দেবে, ঠিক আছে। আর চলে আসবে আগে দিকে। আর ফটো যদি অ্যাড করতে না পারো, তো এখানে চলে আসবে আগে দিকে প্রথম দিকে। তো দেখবে ল্যাগ করতে পারে, তো ডাটাটা বন্ধ করে নিয়ে আর ভিডিওটা বানাবে। তো এখানে ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, फिर এখানে স্টাইলে ক্লিক করবে। আবার যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো কোনো ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকমই প্রত্যেকটা ইমেজটাতে ফটোগুলো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে, চলে আসবে। এ কারণে যখন আমাদের ইমেজগুলো অ্যাড করা নাই ফটোগুলো, তো फिर से এখানে ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, फिर से ফটো সিলেক্ট করে নেবে। তো যখন ফটোটা ভালো লাগে সেই ফটো সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকম ফটো অ্যাড করে করে চলে আসে আগে দিকে। তো এখানে ওরকমই অ্যাড করলে